আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি আপনারা সকলে আল্লাহ তাআলার রহমতে অনেক ভালো আছেন। একটা সময় ছিল যখন মানুষ শুধু যুদ্ধক্ষেত্রে বীরত্ব দেখাতো, কিন্তু আজ এই একবিংশ শতাব্দীতেও কিছু মানুষ আছেন যারা জীবন বাজি রেখে দায়িত্ব পালন করেন নিঃশব্দে এবং নিঃস্বার্থে। ঠিক এমনই এক ঘটনা ঘটেছে রাশিয়ার কাচমাটা উপদ্বীপে, যেখানে মাত্র কয়েক সেকেন্ডেই ভূমিকম্প বদলে দিয়েছে হাজারো জীবনের গল্প। 8.8 মাত্রার শক্তিশালী কম্পনে আকাশ কেঁপেছে, মাটি ফেটেছে, মানুষ ছুটছে দালান থেকে লাফিয়ে বাঁচতে। হাসপাতালের করিডোরে কান্না আর চিৎকার, যেন এক যুদ্ধক্ষেত্র শুরু হয়েছে। কিন্তু এই তাণ্ডবের মাঝেই এক অপারেশন থিয়েটারে চলছিল এক রোগীর জীবন রক্ষার লড়াই। বুক ফাটা শরীর, খোলা অবস্থায় রোগী অপারেশন টেবিলে, চারপাশে আলো ঝাঁকাচ্ছে, যন্ত্রপাতি কাঁপছে, জীবন মৃত্যুর টানাপোড়া চলছে সেখানে অদৃশ্য যুদ্ধ। সবাই পালিয়ে যাচ্ছে, কিন্তু ওই রুমে কেউ পালায়নি। ডাক্তার ছিলেন, নার্স ছিলেন, তারা জানতেন তাদের হাতেই ঝুলছে একটি প্রাণ। তারা পালাননি, তারা দৌড়েছিলেন বুক চিতিয়ে, আতঙ্কে মুখে, দায়িত্বকে জয় করার জন্য। পেট্রোপালভ কামচিকির সেই হাসপাতালে এখন শুধু একটা হাসপাতাল নয়, এটা এক সাহসিকতার নাম। অপারেশন থিয়েটারে দাঁড়িয়ে তারা জীবন বাঁচিয়েছেন, ভবনের কাঁপুনি উপেক্ষা করেও। এই মুহূর্তের ভিডিওটি ভাইরাল হয়ে গেছে। এক্স, ইনস্টাগ্রাম, ইউটিউব সবই জুড়ে চলছে এই ভিডিওটি। এটাই তো সত্যিকারের মানবতা, এটাই লেখা হচ্ছে সবখানে। রাশিয়ার স্বাস্থ্যমন্ত্রী নিজেই ভিডিওটি শেয়ার করে লিখেছেন, এই মানুষগুলো কেবল ডাক্তার না, তারা মানবতার এক প্রহরী। প্রিয় দর্শক, যখন আমরা ভাবি এই পৃথিবীতে ভালোবাসা কমে যাচ্ছে, তখন এমন কিছু কিছু মানুষ আমাদের আশা দেখান, যারা নিজেদের জীবন ঝুঁকিতে ফেলে অন্যকে বাঁচাতে পারেন, অন্যকে বাঁচানোর জন্য চেষ্টা করেন। তাদের আমরা ডাক্তার বলি, কিন্তু তারা আসলে আমাদের সময়ের নির্ভীক এক নায়ক। ভবন কাঁপছিল, আলো নিভে যাচ্ছিল, কিন্তু তাদের হাত এখনও কাঁপেনি তাদের হাত। আর ঠিক তখনই লেখা হচ্ছিল ইতিহাস, সাহসে, কর্তব্যে, নিঃস্বার্থে এবং এক মানবতায়।